দেশের পথে দেশের পথে হ্যাঁ দেশের পথে দেশের পথে দর্শক বন্ধুরা, দেশের পথে এবার আমরা এসেছি ময়মনসিংহ জেলাতে এবং ঘুরেছি অনেক জায়গায়। অবিভক্ত বাংলার পুরাতন এই জেলাতে দেখার আছে অনেক কিছু। প্রথমেই এক ঝলক দেখে নেই কি কি আছে এই জেলাটিতে। এককালে ঝলমলে জমিদার বাড়িটির অবস্থা তো এখন দেখলেন। দেশের পথে দেশের পথে বন্ধুরা দেখছেন এক নজরে ময়মনসিংহ। আপনি যান? আমি 2 দিন গেছি। দেশের পথে তসলিমা নাসরিনের বিখ্যাত ক উপন্যাসের সেই তালগাছ। দেশের পথে বন্ধুরা দেখছেন এক নজরে ময়মনসিংহ।
দেশের পথে ভাই। ঢাকা থেকে ময়মনসিংহ শহরের দূরত্ব ত্রিশাল হয়ে ১১৯ কিলোমিটার আর টাঙ্গাইল হয়ে ১৯৩ কিলোমিটার। সারা দিন বাস পাবেন মহাখালী বাস টার্মিনালে। ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষা শহরটিতে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনও পাওয়া যাবে। যেতে সময় লাগে ৩ ঘন্টার মতো। বাসে ট্রেনের ভাড়া মোটামুটি ৫০ থেকে ৬০ টাকার মতো। ময়মনসিংহে থাকার হোটেল আছে অনেকগুলো। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার কারণে ময়মনসিংহের আচার অনুষ্ঠান জীবনযাপনে ভিন্নতা লক্ষ্য করা যায়। শহরটি বেশ পুরনো, তাই চিকন চিকন প্রধান সড়কে জ্যাম লেগেই থাকে। দেখছেন ময়মনসিংহ শহর। বন্ধুরা চলুন এই জেলায় প্রথমেই আপনাদের নিয়ে যাই আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ দেখতে। জন্য জমি পাওয়া যাচ্ছিল না, কিন্তু সেই সময় অনেকেই তার নিজ নামে কলেজ প্রতিষ্ঠাকল্পে টাকা দিতে সম্মত হন এবং এই নিয়ে একটা প্রতিযোগিতাও চলে। এই সময় ময়মনসিংহের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট, অ্যাডভোকেট এবং আঞ্জুমানে ইসলামিয়ার সভাপতি মৌলভী হামিদ উদ্দিন আহমেদ কলেজের জন্য জমি দিতে রাজি হলেন এই শর্তে যে যদি কলেজটি আনন্দমোহন বসুর নামে হয়। কারণ আনন্দমোহন এবং মৌলভী হামিদ উদ্দিন ছিলেন সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর প্রতি ভালোবাসা এবং এই কীর্তিমান পুরুষের নাম টিকিয়ে রাখায় মৌলভী হামিদ উদ্দিনের উদ্যোগ ইতিহাসে বিরল। পরবর্তীতে কলেজটিকে টিকিয়ে রাখা এবং সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য শ্রীযুক্ত শ্যামাচরণ রায় এবং প্রিন্সিপাল বৈকুণ্ঠ কিশোর চক্রবর্তীর নাম উল্লেখযোগ্য। দেখছেন মৌলভী হামিদ উদ্দিনের মহানুভবতায় গড়ে ওঠা ময়মনসিংহের কাঁচিঝুলির আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। দেশের পথে। মানে আনন্দময় শ্রী শ্রী শিব মন্দির ও শ্রী শ্রী আনন্দময়ী মাতা কালী মন্দির বা জোড়া মন্দির নামে পরিচিত। রানী বিমলা দেবী ছিলেন জমিদার গৌরীকান্তের স্ত্রী, আর গৌরীকান্ত ছিলেন জমিদার রঘুনন্দনের পালক পুত্র। দয়া ধর্মের প্রতিমূর্তি এবং বুদ্ধিমতী ছিলেন বিমলা দেবী। তিনি কাশীতে স্বামীর নামে অন্ন সত্ত্ব প্রতিষ্ঠা করলে কাশীবাসীরা তাকে অন্নপূর্ণা নাম আপনাদের এখন নিয়ে যাচ্ছি মুক্তাগাছা জমিদার বাড়িতে।
পরগনা নামে পরিচিত ছিল। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর আলাপ সিং পরগনা খাজনার দায়ে নিলামে উঠলে মুর্শিদাবাদ নবাবের কর্মচারী শ্রীকৃষ্ণ আচার্য এই পরগনা নিজ নামে কিনে নেন। ইনি মূলত বিনোদ বাড়ি অর্থাৎ মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা পুরুষ। শ্রীকৃষ্ণ আচার্যের মৃত্যুর পর তার বড় পুত্র রামরাম বগুড়া থেকে সপরিবারে এই বিনোদ বাড়ি আসেন। তাদের আগমন উপলক্ষে প্রজারা প্রচুর উপঢৌকন দেয়। এদের মধ্যে মুক্তারাম কর্মকার পিতলের তৈরি একটা সুন্দর গাছা বা প্রদীপদানি উপহার দিলে রামরাম আচার্য সন্তুষ্ট হয়ে মুক্তারাম কর্মকারের নাম থেকে মুক্তা ও তার দেওয়া উপঢৌকন গাছার নাম যোগ করে বিনোদ বাড়ির নতুন নাম রাখেন মুক্তাগাছা। 250 বছরের পুরাতন এই জমিদার বাড়িটি জমিদার শ্রীকৃষ্ণ আচার্যের প্রথম বংশধরদের তৈরি। ব্রিটিশ আমলে এই জমিদারির পরিধি ও শান শকত বেড়ে যায়। তখন তাদের কেউ কেউ ইংরেজ সরকারের দেওয়া উপাধি রায় বাহাদুর, রাজা, মহারাজা উপাধি পান। শ্রীকৃষ্ণ আচার্যের এই জমিদারি 16 জন বংশধর এই বাড়ি থেকেই পরিচালনা করতেন বলেই মুক্তাগাছা জমিদারি 16 হিস্সার জমিদারি নামে পরিচিত। প্রভাব প্রতিপত্তির দিক থেকে এই জমিদার বংশে রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী ছিলেন অন্যতম। তার এই বাড়িটি আটানি বাড়ি নামে পরিচিত, যা 2 একর জমির উপর তৈরি। এই বাড়িতে আছে কাচারি ঘর, বাগান বাড়ি, পূজার ঘর, নাটক। এককালে ঝলমলে জমিদার বাড়িটির অবস্থা তো এখন দেখলেন। এই ধ্বংসস্তূপটি তারপরে দেখে যাওয়ার আমন্ত্রণ রইল। আসবেন মুক্তাগাছার এই জমিদার বাড়ি দেখতে। আমরা অনেকেই জানি না এই অঞ্চল তথা অবিভক্ত পূর্ব বাংলায় ক্রিকেটের প্রচলন হয়েছিল এই জমিদার পরিবারে। রাজা শশীকান্ত আচার্য চৌধুরী এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তার ক্রিকেট দলের নাম ছিল এশিয়াটিক ক্লাব। তাই ময়মনসিংহকে বাংলাদেশের ক্রিকেটের সূতিকাগার বলা হয়। মুক্তাগাছার মহারাজা অনেক হাতি পুষতেন। তার শখ হয়েছিল 101টি হাতি পোষা, কিন্তু যখনই 100টির কাছাকাছি হাতি জমত তখনই 2-4টে হাতি মরে যেত। তবে হাতিগুলো একেবারে নিষ্কর্ম ছিল না। তারা কাঠটানা সহ নানা কাজ করত, এমনকি প্রজার নির্যাতনে হাতিকে ব্যবহার করতেন মহারাজ। আপনারা এখানে এসে দেখে ঘুরে অনেক আনন্দ করতে পারবেন অবশ্যই। আপনারা এখন দেখছেন জমিদার বাড়ি লাগোয়া গোপাল মন্দিরের পুকুর। এমনই অনেক পুকুর ও মন্দির সহ অনেক স্থাপনা এই পুরো জমিদারি এলাকায় রয়েছে, যা কিনা মুক্তাগাছা জমিদারদের তৈরি। এটি মুক্তাগাছা 56 প্রহর কীর্তন মাঠ সংলগ্ন নতুন রাধাকৃষ্ণ মন্দির। এই মাঠে 56 প্রহর ব্যাপী একটানা কীর্তন পালা হয়ে থাকে। আর এটি পুরাতন রাধাকৃষ্ণ মন্দির। রাজবাড়িতে এলে একেবারে পাশেই পেয়ে যাবেন 56 প্রহর মাঠটি। দেশের পথে মন্ডা ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্য। 1824 সালে স্বর্গীয় গোপাল পাল স্বপ্নে পাওয়া পদ্ধতিতে মন্ডা তৈরি শুরু করেন এবং এই মন্ডা দিয়েই জমিদার পরিবারের মন জয় করে। সেই থেকে এখনো পর্যন্ত প্রায় 200 বছর এই মন্ডা একইভাবে জনপ্রিয়। আপনাদেরকে এখন নিয়ে আসছি মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকানটিতে, যেখানে মন্ডা তৈরি হয়। এটি সেই মন্ডা, তবে এটা তৈরিটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। এটা বিশাল সিক্রেট, এটা কেউ জানে না এটা কিভাবে তৈরি হয়। তবে খেতে অসুবিধা নেই এবং খাওয়াটা দেখাতেও অসুবিধা নেই। মুক্তাগাছায় আসলে মন্ডা অবশ্যই খাবেন। দেখতে অনেকটা ছানার মতন, বাট টেস্ট কেমন এবার দেখা যাবে।
কাঁচাগোল্লা, মিষ্টি, সুন্দর, খেতে ভুলবেন না। মন্ডা। দাদা আপনার নামটা কি? আমার নাম শ্রী রমেন্দ্রনাথ পাল। এই মন্ডা কত বছর যাবত আপনারা তৈরি করছেন? এটা আপনার 182 বছর যাবত আমরা বংশ পরম্পরা এই মন্ডা তৈরি করছি। আপনি তাহলে বংশের কত নম্বর বংশধর? আমি পঞ্চম বংশধর। পঞ্চম বংশধর। এটা কি আর মুক্তাগাছা ছাড়া কোথাও পাওয়া যায় না? না, শুধু আমাদের এই দোকানই পাবেন, আমাদের কোথাও কোনো শাখাও এজেন্ট নেই। আপনারা দেখতে দেন না কেন মন্ডা তৈরি কিভাবে হয়? এটা তো পারিবারিক ব্যবসা, তো তাই। সেই জমিদারদের সেই মন্ডা কি এখন পাওয়া যায়? মন্ডা একই রকম, সবসময় একই রকম, আগে যেমন ছিল এখনো ঠিক তেমন ঠিক আছে। কত টাকা কেজি? এটা হলো 220 টাকা কেজি। 1 কেজিতে কটা হয়? 22 পিসে 1 কেজি। দেশের পথে। হ্যাঁ, আমরা আগে বলেছি মুক্তাগাছায় এমনকি বৃহত্তর ময়মনসিংহে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জমিদারদের বহু স্থাপনা। তার অনেকটাই ধ্বংস বা দখল হয়ে গেছে। তবে আমরা এখন যাচ্ছি রাজা বিষ্ণু আচার্য চৌধুরীর নিজ নামে খনন করা বিষ্ণু সাগর দেখতে। বঙ্গোপসাগর ছাড়া বাংলাদেশের সাগর আছে আরও দুটি, একটা দিনাজপুরের রামসাগর আর একটা মুক্তাগাছার বিষ্ণু সাগর। দেখছেন বিষ্ণু সাগর। এখন এই বিষ্ণু সাগর দেখতে মোটেও আকর্ষণীয় মনে হচ্ছে না। আপনার কি মনে হয় ইতিহাস আমাদের ক্ষমা করবে? দেশের পথে বন্ধুরা, আপনাদের এখন নিয়ে ছুটে চলছি মুক্তাগাছা থেকে পশ্চিমের টাঙ্গাইল সড়ক ধরে মধুপুর বন দেখতে। ইচ্ছে আছে বন ও বনের আশপাশ আপনাদের ঘুরে দেখানোর। দেশে মোট বনভূমি রয়েছে 18 ভাগ জমিতে। পার্ক ও অভয়ারণ্য বাদ দিলে বাংলাদেশে ভালো মানের প্রাকৃতিক বন আছে 8,35,000 হেক্টর জমিতে, যা দেশের মোট আয়তনের মাত্র 5.8 ভাগ। পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বনাঞ্চল রয়েছে মাত্র 2 ভাগ। মধুপুর এই বনাঞ্চল তারই একটি। দেশের পথে বন্ধুরা, আপনারা এখন কি দেখছেন? বন্যেরা বনে সুন্দর। আপনারা এখন আছেন ময়মনসিংহের মধুপুর বনাঞ্চলে। চলুন ঘুরে দেখি এ বনে আর কি কি আছে। আপনারা অনেকে হয়তো আনারস কেনার সময় শুনে থাকবেন এটি মধুপুরের আনারস। তার মানে মধুপুর আনারসের জন্য বিখ্যাত। দেখছেন বিখ্যাত সেই মধুপুরের আনারসের বাগান। বাঙালির মধু মাসের অনেক মধু ফলের মধ্যে আনারস একটি, রসে ভরা আনারস। আর এই আনারস জন্মে, প্রচুর জন্মে ময়মনসিংহে। তারই একটি এটা একটা আনারস বাগান। তবে এটা একটা বাচ্চা আনারস। এই বাচ্চা আনারসটা বর্ষাকাল নাগাদ বড় হবে, রসে টইটুম্বুর হবে, চলে যাবে বাজারে, পাবেন আপনার ঘরে। আপনারা জেনে খুশি হবেন এই মধুপুর থেকে মৌসুমে প্রতিদিন শতাধিক ট্রাক আনারস নিয়ে ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তে। মনে করেন যে এদিকে এই কিছু জায়গায় সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ চত্বরে দেখবেন যে এদিকে রাস্তা গেছে, এটা বাম দিকে ডানে যাবো, তারপরে বামে, ব্রিজের পরে বামে। এবার হয়তো আপনাদেরকে নিয়ে যেতে পারবো সত্যি সত্যি বনের ভেতরে। আরে ওটা কি? এগুলো তো লিজার্ড। আমরা সাধারণত এদেরকে গুইসাপ বলে চিনি। এটাকে পশু পাখি বলতে আছে বানর, তাছাড়া গুইসাপ, বিভিন্ন জাতের পাখি, আরও অন্যান্য বিষধর সাপ, সঙ্গে পিঁপড়া বা এই জাতীয় কিছু। তবে বড় কোনো জীবজন্তু এই বনে এখন আছে কি না এ ব্যাপারে সন্দেহ আছে, কারণ বনটি ওইভাবে প্রোটেক্টেড না। এর বনের আশপাশে যে মানুষজন যাওয়া আসা করছে, আমরা যেভাবে ঢুকছি আপনাদেরকে নিয়ে। আসুন দেখি আরও কিছু দেখাতে পারি কিনা। আমরা বনের ভিতরে, অনেকখানি বনের ভিতরে দৌড়ে দৌড়ে চলে আসলাম, অনেকখানি ভিতরে। এখন বেরোতে পারবো কিনা জানি না।
আবার সেই সুন্দরবনের মতো অবস্থা। আমরা সুন্দরবন গেছিলাম, ওখানে যে রাস্তা হারাই ফেলছিলাম। তবে এই বনে রাস্তা হারানো খুব সহজ। দেশের পথে বন্ধুরা, আপনাদের বলতে হবে এই ফুলটির নাম কি। আমাদেরকে চিঠি, ইমেল অথবা SMS করুন। আমাদের ঠিকানা দেশের পথে, বাংলা ভিশন, ৭৩ বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫। ইমেল করুন desherpothe@banglavision.tv। SMS করুন 0191624736 এই নম্বরে। আমরা ছুটে চলেছি ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়ার দোল্লা ইউনিয়নের রামপুর গ্রামে। চেচুয়া বাজার কোন দিকে যাবো? কত দূর এখান থেকে? 2 কিলোমিটার। ওকে, থ্যাংক ইউ। রামপুরা কোন দিক দিয়ে? রামপুরা ওইদিকে। এই রাস্তা গাড়ি যাবে? হ্যাঁ, গাড়ি যাবে। কাদা মাদা নাই তো? না, হালকা হালকা আছে। যদি না যায় তাহলে আপনার খুঁজে পাবো এখানে এসে? হ্যাঁ, ঠিক আছে। অনেক খুঁজে সময় ব্যয় করে অবশেষে মনে হচ্ছে আমরা চলে এসেছি রামপুর গ্রামে। উদ্দেশ্য তো একটা আছেই, আর সেটা হলো বাংলা ব্যাগ কোথা থেকে ধরছে? কত দূর এদিকে কোন দিকটা যাবো বলো? বাংলাদেশে অভূতপূর্ব জঙ্গি উত্থানের হোতা বাংলা ভাইকে আমরা সবাই চিনি। গত ৬ মার্চ ২০০৬ এই গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে জঙ্গিবাদের অপরাধে। সেই বাড়িটা এখন কেমন আছে চলুন দেখে আসি। ভালো না, আমি দেখতে আসলাম আপনারা কেমন আছে। ওই সে ঘর কোথায় আছে দেখান তো। সেই ঘরটা কোন দিকে একটু আমাকে দেখে যায়, কি অবস্থা আমরা একটু বলে দিন। আপনারা দেশের পথে উপভোগ করুন এবং আমাদের বিদায় দিন। আগামী পর্বেও আপনাদের জন্য থাকছে ময়মনসিংহ জেলা দেখার। ক্ষমতার জন্য মানুষ কত কি না করতে পারে, তারই একটা জলজান্ত প্রমাণ দেখছেন এই ধ্বংস হয়ে যাওয়া ঘরটিতে। এখানে বাংলা ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এই অন্যায় করলে ওরা করছে, আমি করি নাই। তাহলে কেন আমার জিনিস পোড়া যাবে, নষ্ট হবে? দেশের পথে